শুভ সকাল বন্ধুরা। আজ 17 ডিসেম্বর 2024। তো আজকে আমরা বেরিয়ে যাব রায়গঞ্জের জন্য বেড়াতে। তো তার জন্য দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি। আর আমি আগের দিন সবটা গুছিয়ে রেখেছিলাম যদিও। তো দেখো এখানে লাগেজ টাগেজ সমস্ত সব গুছিয়ে নিয়েছি। একটা বড় লাগেজ রয়েছে আর একটা সাথে তোমার দাদাভাইয়ের জন্য এই ছোটোটা ব্যাগটা নিয়েছি। আর সমস্ত সব শীতের পোশাক, বুঝতেই পারছো, অনেক জিনিসপত্র, ঠান্ডার সময় বলে কথা। আর এদিকে দেখো সবটা গুছিয়ে রেখে এবার সব ঘরের এক এক করে কাজ গুছিয়ে নেব। ছোটো মেয়ে এখানে ড্রয়িং করছিল, ছোটো মেয়ে। আর এদিকে দেখো বন্ধুরা, মিষ্টি তোমার দাদাভাই নিয়ে এসছে। তো আমরা এবার চিন্তা করলাম যে এখান থেকে আমরা কলকাতার রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা তো নিয়ে যাব। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে দেখো একটাতে একটাতে কিছু অল্প রয়েছে আর একটাতে একটু বেশি রয়েছে। তো চলো এটা দেবো দেওর আর দাদার বাড়িতে। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে সন্দেশ সমস্ত সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো গোপাল সোনা তখনও শয়ন ছিল আর রাধা মাধবের সকাল সকাল দর্শন করিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাইরেটা দেখিয়ে দিচ্ছিলাম। আর দেখো এবার মেয়েরা যাবে একটু মলে কিছু কেনাকাটা করতে, হালকা কিছু শুকনো খাবার কিনতে। তো চলো কেক বিস্কুট এসব কিনতে যাবে মোড়ে। তো সেই জন্য চলো, ছোটো মেয়ে স্নান হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছে। আর ওর টিচার এসে ওকে পড়িয়েও দিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কদিন পড়ানো হবে না, তো সেজন্যই আর কি। আর দিকে চলো বড় মেয়েও রেডি হয়ে নিয়েছে একদম। ও সকলে মিলে ওরা মানে দুই মেয়ে আর বাবা মিলে যাবে মলে কিছু শুকনো কিছু কেনাকাটা করতে, খাবার, কেক বিস্কুট ক্যাডবেরি। আর এদিকে দেখো তারপর চলে এলাম সব কাজ ছেড়ে। সন্ধ্যাবেলা 6:25 বাজে। আর এখন দেখো ফাইনালি ছোটো মেয়ে রেডি হয়ে নিয়েছে, আমি রেডি হয়ে নিয়েছি। আর আমাদের গাড়ি একদম বাড়ির সামনে একজন দাদার গাড়িতে যাব। তো তোমার দাদাভাইয়ের একজন চেনা একজন দাদা, মানে সেই বন্ধুর গাড়িতে করেই আমরা কলকাতা স্টেশন পর্যন্ত যাব। আর সবটাই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবে বন্ধুরা। ভিডিওটি অবশ্যই দেখো বন্ধুরা ধৈর্য ধরে। আর দেখো সকাল সকাল রাধা মাধব দর্শন করে দিলাম সন্ধ্যাবেলায়। আর দেখো লাগেজ ফাগেজ সমস্ত গুছিয়ে নিয়েছি। আর জানো বন্ধুরা, আমরা ট্রেনের জন্য কিছু খাবার নিয়েছিলাম। তো রুটিটা নিইনি, রুটিটা আমরা নিইনি কেন, যেহেতু একটু গ্যাস হয়ে যায়। তো সেজন্য ভাত আর ডিমের তরকারি করে নিয়েছিলাম, সেটাই আমি খাবারটা নিয়ে নিয়েছিলাম। আর এদিকে চলো ফাইনালি সমস্ত সব গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো একদম এক এক করে বেরিয়ে যাব। তো লক করে নেব গেটগুলোকে। আর এদিকে দেখো ছোটো মেয়েও খুব খুশি যাবে বলে জেঠুর বাড়িতে তো বেড়াতে। আর এদিকে দেখো চলে এসছে দাদাভাইয়ের বন্ধুর গাড়ি। আর এদিকে দেখো ছোটো মেয়েও তো ভীষণ আনন্দ। আর চলো একেবারে গাড়িতে উঠে পড়েছি। আর দেখো গাড়ি ছেড়ে দিয়েছে। আর চলো এবার যাব আমরা কলকাতা স্টেশন পর্যন্ত। আর তারপর দেখো এখানে আমরা ভেবেছিলাম বন্ধুরা যে হয়তো কলকাতাতে যে টেম্পারেচার তার থেকে একটু আধটু হয়তো একটু আধটু বেশি কম হবে। তো এখানে এসে দেখা যাচ্ছে বেশ অনেকখানি কম। আর ভীষণ 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 ঠান্ডা বন্ধুরা। আর ঘন কুয়াশা। আমরা যখন সকাল ভোর 5:05 নামি, তো তখন ভীষণ ঘন কুয়াশা, রাস্তা দেখা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার বন্ধুরা। তো চলো ফাইনালি কলকাতা স্টেশন চলে এসছে। আর এইদিকে দেখো, তো হাতে যেহেতু লাগেজ হাতে ছিলাম, তার মধ্যে ফোনটা একটুখানি এই মুহূর্তে একটু ফোনটা একটু ব্যাকা হয়ে গিয়েছে, তো তোমরা কিছু মনে করো না। আর এই ছিল গাড়ি। তো চলো ফাইনালি গাড়ি থেকে আমরা সবাই নেমে পড়েছি। আর এবার দেখো এবার আমরা লাগেজ নিয়ে চলে যাব স্টেশনের ভিতরে। তো চলো। আর একটা কথা বন্ধুরা, তো একদম সত্যি কথা বলতে প্রথমে তো আমাদের যেহেতু টিকিটটা আমরা খুব দেরি করেই কেটেছিলাম, তো আর এসি ছিল। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে 4টে সিটই আমরা পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, অসুবিধা হয়নি। আর চলো এখানে দেখতেই পারছো লাগেজ নিয়েছে তোমার দাদাভাই, হাঁটছে। আর এদিকে দেখো আমরাও তার সাথে সাথে হাঁটছি। প্রচুর এখানে রয়েছে, প্রচুর 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 লোক রয়েছে যারা সবাই যাচ্ছে। তার সাথে সাথে আমরাও দেখতে পাচ্ছ এখানে রয়েছি। আমিও ভিডিও করতে করতেই হাঁটছিলাম মেয়েদেরকে নিয়ে। আর ওদিকে তোমার দাদাভাই আর তোমার দাদাভাইয়ের বন্ধু, আমরা এই কজন গেছিলাম। আর এদিকে দেখো, আর বন্ধুরা আমাদের কোচ নম্বর ছিল A6। তো A6 আমরা খুঁজে বেড়াচ্ছি বন্ধুরা, এখনও পাচ্ছিলাম না। আর চলো দেখতেই পাচ্ছ খুঁজে বেড়াচ্ছি। তো চলো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা এবার পেয়ে যাব। আর রাধিকাপুর এক্সপ্রেস ছিল। আর দেখতেই পারছো এখানে একদম ফাইনালি A6 এসে গেছে। এই কোচে উঠে, এই কোচটাতেই আমাদের সিট নম্বর ছিল। তো সেজন্যই দেখো বন্ধুরা এবার উঠে যাব। এবার দেখো এই জায়গাটায় বন্ধুরা ভিডিওটি করেছি খুবই রিস্ক নিয়ে বলতে পারো বন্ধুরা। তো যাই হোক,
এই জন্যই বলছি বন্ধুরা, অনেক অনেক দেখো ভিডিও আমাদের। আর যাই হোক, তোমাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করে থাকি বন্ধুরা। তো যাই হোক, আর দেখো ফাইনালি একদম উঠে গেছি। এবার আমরা সিট খুঁজে নেব। তো চলো, সামনে ছিল 23-24 আর পিছনে ছিল 47-48। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে আমাদের সিট আমরা পেয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো মেয়েদেরকে বসিয়ে দিয়েছি, লাগেজগুলো তোমাদের দাদাভাই রেখে দিল এক এক করে। আর এদিকে দেখো, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, আর রাতে তো ভীষণ ঠান্ডা লাগছিলো। যাই হোক তো বন্ধুরা, তো চলো এবার ফাইনালি আমরা এসে গেছি রায়গঞ্জে। তো একদম দেখতে পাচ্ছ সকাল 5:05 এখন। তো দেখতেই পাচ্ছ এখানে ভীষণ কুয়াশা, ভীষণ ঠান্ডায় থরথর করে কাঁপছিলাম বন্ধুরা প্রত্যেকে আমরা। তো বন্ধুরা ভীষণ ভীষণ ঠান্ডা এখানে। তো যাই হোক, তো একদম যেহেতু উত্তরবঙ্গের একদমই কাছাকাছি, বুঝতেই পারছো বন্ধুরা। আর চলো, ফাইনালি ছিল এই ট্রেন এবার এখন যাবে আরও 2টো স্টেশন যাবে। তো আমাদের একদম লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি আমরা। একটুখানি এখানে মেয়েদেরকে বসিয়ে নিয়ে অপেক্ষা করতে বলছিল তোমার দাদাভাই। আর দাদাভাই আর আমার ভাসুরে যে গাড়িটা করে গতবার আমরা বাড়ি পর্যন্ত গিয়েছিলাম, তো গাড়িটা একটু অসুবিধা আছে, তো সেই জন্য আর আজকে আমরা চলে যাব টোটো করে। আর দেখো তার জন্য টোটো তোমার দাদাভাই দেখতে গেছে, আর আমরা এখানে ওয়েট করছিলাম। আর এদিকে দেখো এই ট্রেনটা একটু পরেই ছেড়ে দেবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি, দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। আর এদিকে চলো, আমাদেরও টোটো এসে গেছে, এবার চলে যাব। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে পুরো ভিডিওটি দেখো। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এদিকে দেখো আমরা ফাইনালি উঠে গেছি টোটোতে। আর জানো বন্ধুরা, যাওয়ার সময় আমাদের টোটোতে মানে কি বলবো বন্ধুরা, বরফ হওয়া বাকি ছিল। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো।